রাধে। অধিক মাস বা পুরুষোত্তম মাস যে রয়েছে, অর্থাৎ অধিক মাস বা পুরুষোত্তম মাস আমাদের শুরু হয়ে গেছে। এই অধিক মাস বা পুরুষোত্তম মাসে আপনারা কি করবেন, কিভাবে এই মাসটা এলো, আপনারা এই ভিডিওতে শ্রবণ করুন। শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির কণ্ঠে এটু বিখ্যাত। এই মহারাজের চরণে ধন্যবাদ। চলুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। নৃসিংহ অবতার। আর সেই নৃসিংহ অবতার ভগবান নিয়েছেন কোন মাসে? অধিক মাসে। কোন মাসে? ভগবান তার জন্য কি করলেন? তিথি ক্ষয় করতে আরম্ভ করলেন। কি করলেন? তিথি ক্ষয় করলেন। কিভাবে হয় এটা জানো? খুব ভালো করে মন দিয়ে শুনবে। তিথি অনুসারে মাস হয়। কি অনুসারে? তিথি অনুসারে। আর তিথি কিভাবে হয়? নক্ষত্র হিসাবে হয়। কি হিসাবে হয়? নক্ষত্র। নক্ষত্র কয়টি? 27টি। নক্ষত্র কয়টি? জোরে বলো। 27টি নক্ষত্র। এই 27টি নক্ষত্র ঘুরে ফিরে আবার রিপিট হয়। 27টি নক্ষত্র হিসাবে আমাদের মাস রয়েছে। আমাদের সবাইকে করণীয় করা উচিত। দুই পক্ষ, এক হলো কৃষ্ণ পক্ষ, এক হলো শুক্ল পক্ষ। আমাদের এক পক্ষ 15 দিনের হয়। কত দিনে? 15 দিন। 15 মিলিয়ে কত হলো? 30 দিন। 30 দিনের এক মাস হয়। কত দিনে? 30 দিনে। কোন মাসে কি হয়? পক্ষ ক্ষয় হয়। কি হয়? তিথি ক্ষয় হয়ে যায়। তিথি ক্ষয় হওয়ার কারণে দিন কমে যায়। 12 মাসে অন্তত 8 থেকে 10 দিন কমে যায়। কত দিন? 8 থেকে 10 দিন দিন কমে যায়। কি সুন্দর। এক বছরে যদি 10 দিন কমলো, তাহলে 2 বছরে কত দিন হলো? জোরে বলো। 20 দিন। 3 বছরে কত হলো? 30 দিন। 30 দিন মানে এক মাস। যখন 3 বছর কমপ্লিট হয় তখন গিয়ে একটা মাস বেড়ে যায়। কি হয়ে যায়? এক মাস বেড়ে যায়। সেটাকেই বলা হয় অধিক মাস। কি বলা হয়? অধিক মাস। এতটাই মহত্ব রয়েছে। ভগবান যখন আমাদের সবাইকে পালনীয় এই অধিক মাস কিন্তু বছর বছরে হয় না, 3 বছর পরে পরে হয়। কত বছর পরে? 3 বছর। হিসাবটা বলে দিলাম, ভালো করে বুঝে গেছেন তো সবাই? হ্যাঁ। তিথি ক্ষয় হওয়ার কারণে মাসে যখন দিন কম হয়, সেই দিনগুলো কম হয়ে 3 বছরে গিয়ে তখন আবার এক মাস পূর্ণ হয়ে যায়। তখন সেটাকে বলা হয় অধিক মাস। প্রেম সে বলো।